অভ্যুত্থানে পতিত দলকে পুনর্বাসনের চেষ্টা ২৪-এর আন্দোলনের সঙ্গে একটি দলের বেইমানি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের মতামতকে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার রাজধানীর রমনায় দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জামায়াতের এই নেতা। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে উল্লেখ করে দেশ সঠিকভাবে পরিচালনায় বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেবার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলটি ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দেন, বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করলে ভুল করবে এই সরকার। আমরা যখন গেলাম আমরা দুটাই শপথ নিয়েছি, জাতীয় সংসদের নিলাম, গণভোটের নিলাম। তো যারা নিল না তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘরবাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই।